আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ বলছেন আমি তোমার একদম নিকটে, কেউ যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়, আমার কাছে কিছু চায়, আমি সাথে সাথে তার দোয়া কবুল করে নেই। نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان. وقال تعالى في مقام آخر ولله الأسماء الحسنى فادعوه بها. وقال رسول الله صلى الله عليه وسلم إن لله تعالى 99 اسما من أحصاها دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم
জোরে সরে সবার জবান খুলি আমরা সবাই একসাথে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সরে মাশাআল্লাহ অনেক সুন্দর আওয়াজ আর একটু জোরে সরে লা ইলাহা ইল্লাল্লাহ वही कर रहे सनाए मोहम्मद वही कर रहे सनाए मोहम्मद के जो हो गए आशनाए मोहम्मद के जो हो गए आशनाए मोहम्मद मदीने से ऐसी अकीदत है मुझको मदीने से ऐसी अकीदत है मुझको चलाऊंगा बिन बुलाए मोहम्मद चलाऊंगा बिन बुलाए मोहम्मद ला इलाहा इल्लल्लाह जुर्श মাশাআল্লাহ অনেক সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ मिटाएगा क्या उसको तूफान बातिल मिटाएगा क्या उसको तूफान बातिल वबस्ती के जिसको बसाए मोहम्मद वबस्ती के जिसको बसाए मोहम्मद ला इलाहा इल्लल्लाह मेरी सोनी आँखों का सुरमा बनेगी मेरी सोनी आँखों का सुरमा बनेगी अगर मिल गई खाक पाए मोहम्मद अगर मिल गई खाक पाए मोहम्मद ला इलाहा इल्लल्लाह जुर्श ला इलाहा इल्लल्लाह
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী অঞ্চল তুকলি মাথাপুর জামে মসজিদের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান সাহেবান, যুবক ভাইয়েরা, সম্মানিত এলাকাবাসী, প্রিয় ছাত্র বন্ধুগণ, পর্দানিশীন অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত দয়া মেহেরবানি করে তুকলি মাথাপুর জামে মসজিদের মাহফিলের শেষ অধিবেশনে আমাদেরকে এই পূর্ণ মজলিসের মধ্যে বসার তৌফিক দান করেছেন। এজন্য জবান খুলে মোহব্বতের সাথে সবাই একসাথে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়েন নাই মনে হয়, আরো জোরে আওয়াজ হওয়ার কথা তো। আচ্ছা, আমরা সবাই যদি একসাথে বলি কি মনে আওয়াজ বড় হবে না? একবার জোরে সুরে আলহামদুলিল্লাহ। আমি লম্বা আলোচনা করতে যাব না, আপনাদের ধৈর্য অনেক সময় পরীক্ষা দিয়েছেন ধৈর্যের, আর মাঘমাইয়া শীত তো ফাওয়া তো ধরে মাঘমাইয়া শীতে কেন ধরে? ফাওয়া তো ধরে। যাওয়ার সময় কয় আর কি ফাওয়া তো ধরে বিদায় লইলে যাওয়ার সময় তো শীতের মাঘ মাস তো চলছে না, তো মাঘ মাসের শীত ফাওয়া হাতে ধরে, ধরছে নি কিছু ফাওয়া হাতে এইভাবে দেখেন না প্রায় হাতে ভাবে, মানে কি হাতে ধরছে ফাও তো আর একবারে সেমটা মতন না আপনারা। মাঘ মাইয়া শীত তো ফাওয়া হাতে ধরবো, এই জন্য লম্বা কথা বলে আপনাদেরকে কষ্ট দিব না, যেহেতু আপনাদের সম্মানিত ইমাম ও খতিব সাহেব আমার উপর জিম্মাদারি দিচ্ছেন, বয়ানেরও জিম্মাদারি, দোয়া মোনাজাতেরও জিম্মাদারি। জিম্মাদারি একটা না দুইটা, আর পরে আরেকটাই সিন্নি হইব কয়টা অতএব না আপনারা তিনটা জিম্মাদারি হইব। এখন তিন জিম্মাদারি পূরণ করার জন্য আপনাদের সহযোগিতা দরকার, করবেন নি? কারা কারা করবেন? সবাই রাজি আছেন? আচ্ছা, একটা প্রশ্ন করি আপনারা, এই জায়গা কার লাগে খালি রাখছো? আমি আসার পরে দেখছি এই জায়গাটা এমন ভাবে খালি, একবারে সীমা হয়েছি কেন? তো আমার তো মনে হয় আপনারা যদি সবাই একটু চেষ্টা করেন, তাহলে একটু কাছে আসলে আমি দেখতাম পারবো আপনারা, অনেকটা আমি দেখিয়ে রই না। তো তুকলি মাথাপুর আয়াও যদি সবরে আমি দেখি না, তো দেখতাম কোন জায়গা গিয়া হতেন না আপনারা, দেখতাম নি আপনারা রে। আয়ুন একটু সামনে আইন, দেখি না আপনার চেহারা, দোয়া নিতাম করি আইসি তো দেখতাম না নি আপনারা রে। আয়ুন সবাই সামনে আয়ুন, দেখি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর হয়েছে। আসেন সবাই আসি ভাই, মাশাআল্লাহ। কিছু বাতি এদিকেও দিয়েন আগামীতে, বাতি তো বেশিরভাগ এইদিকে, আমরা দেখুন আপনারা বাতি তো আমরা দিকে, এদিক থেকে কিছু লাইট দিলে আপনারা দেখা যাইব। অনেকের আপনারা তো আমার দিকে মুখ করে বসছেন, অনেকের চেহারাই দেখা যায় না, দেখি দেখেন তো আপনারা ফিসের দিকে থেকে দেখবেন অনেকটা দেখা যায় না, ঠিক আছে না? তো দেখার তো দরকার, আগামীতে কিছু লাইট এদিকে দিবেন যাতে দেখা যায়। মাশাআল্লাহ। আইন যারা উভয় দিয়েছেন কিতার লাগি, মাশাআল্লাহ। আইন সব আইন, দোয়া হইতো, মোনাজাত হইতো, বয়ান হইতো নি হতেন না আপনারা, বয়ান হইতো। কয়টা জিম্মাদারি পালন করতাম আমি? তিনটা। বয়ান, দোয়া, মোনাজাত, সিন্নি, তিন জিম্মাদারি। বইসন্নি সব ঠিক আছেন? আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতগুলো আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আয়াতের অংশ। আল্লাহ রাসূল বলছেন, কোরআনে মাজিদ এমন এক কিতাবের নাম
যে কিতাবের মধ্যে আগের, বর্তমানের, পরের সব সমাধান আল্লাহর কোরআনে আছে। সুবহানাল্লাহ। আসেনি আমরা দেশ আরো জোরে, খালি আছে না জোরে আছে? আরো জোরে। আমরা বি টিমোর আওয়াজ আজকে বেশি, ওই যে আমরা ছোট ছোট যারা, এরার আওয়াজ আজকে আমরা বড়দের চাইতে বেশি। আল্লাহ তাআলা এদের আওয়াজের মধ্যে আরো বরকত দান করুন। আমিন কইছো নি তোমরা? এবারে মুখ যারা খুশি খুশি, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম আছে। সুন্দর নাম কার? এই কথা বলার পরে আল্লাহ বলছেন ফাদউহু বিহা, আল্লাহর সুন্দর নাম জপে স্মরণ করে ধরে তোমরা আল্লাহর কাছে দোয়া করো। কিভাবে দোয়া করতাম বলেন? আল্লাহ বলছেন দোয়া করতাম আল্লাহর কাছে। কিভাবে? আল্লাহর বুঝি সুন্দর নাম আছে, আল্লাহ বলছেন ওই সুন্দর নাম ধরে তোমরা দোয়া করো। কিভাবে দোয়া করতাম? কি জাত নাম? জোরে বলেন, আরো জোরে। খুশি হয়েছেন নি আপনারা? আল্লাহ যে সুন্দর নাম আছে, আল্লাহ বলছেন আমার সুন্দর নাম ধরে তোমরা দোয়া করো। কি জাত নাম? এখন আল্লাহর সুন্দর নাম কতটা আছে? একবারে এরা ফাঁস। সুবহানাল্লাহ কইতেন না আপনারা? এরা আলহামদুলিল্লাহ বলে। বি টিম কইছে কয়টা নাম? কয়টা? 99টা। এরা জানে, হাদিস জানে এরা। আপনারাও শুনছেন, মুখস্থ রাখছেন না। আল্লাহর হাবিব বলেন ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমা। আল্লাহর নবী বলেন আল্লাহর 99টা নাম আছে। নবীজি বলছেন মান আহসাহা দাখালাল জান্নাহ। নবীজি বলছেন কোন মানুষ যদি আল্লাহর 99টা নাম মুখস্থ করতে পারেন, ওই 99টা নামের দাবি মতো যদি আমল করতে পারেন, নবীজি বলছেন ওই মানুষ আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবেন। কয়টা নাম? আল্লাহর রাসূল বলছেন আল্লাহর 99টা নাম আছে, আর আল্লাহ বলছেন আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে। ওই সুন্দর সুন্দর নাম ধরে আল্লাহর কাছে দোয়া করো। এখন সুন্দর সুন্দর নাম যে আছে এটা আমরা জানবো কেমনে? নবীজি বলছেন কতটা আছে? 99টা নাম আছে। নবীজি বলছেন ওই 99টা নাম যদি আপনারা কেউ মুখস্থ করতে পারেন, যদি ওই 99টা নামের দাবি মতো কেউ আমল করতে পারেন, নবীজি বলছেন আল্লাহর জান্নাতের দরজা আপনার জন্য আল্লাহ খুলে দিবেন। কতটা? এখন আপনার আর একটা পরীক্ষা আছে। পরীক্ষাটা হলো এই 99টা নামের মধ্য থেকে 2-4টা নাম আপনারা বলবেন। বলেন মাশাআল্লাহ। বলেন বলেন বলেন, ঠিক আছে বলেন, এরকম বলেন, কয়েকটা নাম বলেন। মাশাআল্লাহ। আরো বলেন দেখি। আর কেউ কইতেন না আপনারা? আল্লাহর নাম যে আছে, একটা নাম রহমান, রহিম, আর হ্যাঁ লতিফ, কবির, আর সামিউল বাসির। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল হাকাম, আল আবদ, আল আদল, আল লতিফ। আর বলেন না ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া রহমান, ইয়া রহিম। আসেনি? আপনারা মুখস্থ আসেনি কিছু? আরো কিছু আছে। হালিম আসেনি? আছে। আলিম আসেনি? আলিয়ু, আজিমু আছে। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ বলছেন আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, ফাদউহু বিহা। আল্লাহর সুন্দর সুন্দর নাম ধরে আল্লাহকে ডাকো। কে বলছেন? তো
তো আল্লাহ যেখানে বলছেন আমারে সুন্দর সুন্দর নাম দিয়ে ডাকো, তো বোঝা গেল ডাকলেই দোয়া কে কবুল করবেন? কি জাত নাম দিয়ে ডাকলে? আল্লাহর সুন্দর সুন্দর নাম দিয়ে ডাকলে। এখন বলেন, কিছু সুন্দর সুন্দর নাম মুখস্থ করার দরকার আসেনি? আমরা আছে। এখন আমি আপনারা একটা ঘটনা শোনাই, এই ঘটনা দিয়েই আমার ওয়াজ শেষ, ঠিক আছে? ঘটনা হলো, এক বুজুর্গ ছিলেন মুতাররিফ রাহিমাহুল্লাহ তাআলা, হাদিসের এক বর্ণনাকারী রাবি হাদিস ইমাম মুতাররিফ রাহিমাহুল্লাহ তাআলা, উনি বলছেন, একদিন আমি যুগের বাদশাহ খলিফা মনসুরের দরবারে গেলাম। খলিফা মনসুর উমাইয়া বংশের মানুষ। বাদশার কাছে যখন গেলাম, যাওয়ার পরে দেখি বাদশার মন ভালো না, মন খারাপ। এমন মন খারাপ আমরা হয়নি মাঝে মাঝে? ওনার মনের মধ্যে অস্থিরতা, অশান্তি, পেরেশানি। এই যে পেরেশানি আমরাও আসেনি মাঝে মাঝে? এখানে কেউ আসেননি যার জীবনে পেরেশানি নাই? কেউ আছেন যার জীবনে অশান্তি নাই? কেউ আছেন যার জীবনে অস্থিরতা নাই? এর মানে আমি সহ ডানে বামে যারা আছেন, সামনে যে সকল বাবা, বড় ভাই, সমবয়সী, ছোট আছেন, সবার জীবনে পেরেশানি আছে না নাই? পেরেশানি আছে। ইমাম মুতাররিফ বলেন, মানুষ যখন পেরেশান হয় তো চেহারার মধ্যে প্রভাব পড়ে। উনি পেরেশান, অস্থির, অশান্তির মধ্যে আছেন, চেহারার মধ্যে প্রভাব পড়ে গেছে। জিজ্ঞাসা করেন, কি ব্যাপার, আপনাকে বড় পেরেশান দেখাচ্ছে যে? উনি বলছেন, আমার মনটা ভালো নয়, আমার একজন ঘনিষ্ঠ মানুষ, নিকটাত্মীয় মারা গেছেন, এজন্য আমার মনটা ভালো নয়। আমি তো মনে করি আজকে কোড়ারকোনা, তুকলি, হাসিমপুর, মাতাবপুর কোন মানুষের মন আজকে হয়তো ভালো নয়। মাতুন না আপনারা? কেন মাতুন না আপনারা? ভালো না? যে ট্র্যাজেডি আজকে ঘটেছে, মনে আসেনি আপনাদের? আমার তো মনে হয় সবার মন আজকে কেঁদেছে, আমার মনও কেঁদেছে। কোন বাবা মায়ের কুল যে খালি হলো, এটাকে মেনে নেওয়া যায় বলে? ওই বাবা ওই মায়ের মনের অবস্থাটা কেমন চিন্তা করেন তো। বলেন, এখন সে আমাদের কেউ নয়, আত্মীয় নয়, এরপরেও যদি আমাদের মনের এমন অবস্থা হয়, তাহলে যার ঘনিষ্ঠজন মারা যায়, যার খুব নিকট আত্মীয় কেউ মারা যায়, ওনার মনের অবস্থাটা কেমন হবে আপনি চিন্তা করেন। খলিফা মনসুর এমন পেরেশানির মধ্যে, খুব ঘনিষ্ঠ কেউ মারা গেছে। আল্লাহর বান্দা বলেন, ইমাম মুতাররিফ, আমার মনে বড় অস্থিরতা, বড় পেরেশানি। এমন কোন আমল তোমার জানা আছে কি, যে আমল করলে পরে মনের অস্থিরতা দূর হয়ে যাবে, মনের অশান্তি, পেরেশানি দূর হয়ে যাবে? ইমাম মুতাররিফ বলেন, এমন একটা আমল আমার জানা আছে। আল্লাহর ওলি গো, আমলটা যদি আপনি করতে পারেন, আমি আশা রাখি আপনার মনের পেরেশানি, অস্থিরতা, অশান্তি আল্লাহ দূর করে দিবেন। পেরেশানি, অস্থিরতা, অশান্তি দূর করার ক্ষমতা কার? আরো জোরে বলেন। আল্লাহ জানায় দেন, নবী উম্মত কি জানায় দিবা? মানুষজন আপনাকে প্রশ্ন করবে, আমার ব্যাপারে প্রশ্ন করবে, আমি তাদের কাছে না দূরে, আমি তাদের কথা শুনে কি শুনি না, আপনি জানায় দেন নবীজি গো, যত মানুষ আপনাকে প্রশ্ন করবে জানায় দেন, আমি আল্লাহ মানুষের শাহরগের চাইতে আরো বেশি তাদের নিকটে আছি। তাদের জীবনের পেরেশানি, অস্থিরতা, অশান্তি দূর করে দেওয়ার ক্ষমতা আমি আল্লাহর আছে। খলিফা মনসুর বলেন, ইমাম মুতাররিফ, এমন কোন আমল যদি আপনি জানেন, যে আমলের মাধ্যমে আল্লাহ পেরেশানি দূর করবেন, মনের অশান্তি দূর করবেন, অস্থিরতা দূর করবেন, আপনি আমাকে বলুন, দেরি করে আল্লাহ। আল্লাহর বলে গো, নিকটাত্মীয়র মৃত্যুর কারণে আমার মনের ভিতরে বড় জ্বালা আছে, আমার মনে অশান্তি, অস্থিরতা, আমি আমার মনের অশান্তি আর অস্থিরতা দূর করতে চাই। কোনো আমল জানা থাকলে বলেন।
আল্লাহর বান্দা বলেন, আমার কাছে একটা আমল জানা আছে, তবে ওই আমল কি পরিমাণ আসর করে, প্রভাব বিস্তার করে, এটা বোঝানোর জন্য একটা ঘটনা আমি আপনাকে বলি। আল্লাহর বান্দা বলেন, আমি একদিন ইরাকের বসরা শহরে গেলাম। ওই শহরে যাওয়ার পরে আমি তাকায় দেখি একটা মানুষ মাটির মধ্যে গড়াগড়ি করছে, মাটির মধ্যে গড়াগড়ি দিচ্ছে, মাটির মধ্যে ওই লোকটা গড়াগড়ি করছে আর চিল্লা ফাল্লা করছে, সুরগুল করছে। আমি তার নিকটে গেলাম, যতজন মানুষ দাঁড়ানো ছিল তাদেরকে প্রশ্ন করলাম কি হয়েছে লোকটার। সকলেই জবাব দিলেন তার কানের ভিতরে মশা ঢুকেছে, এই জন্য পেরেশান, মাটির মধ্যে গোড়াগড়ি করছে। ডাক্তারদের কাছে গেল, কিন্তু কোনোভাবেই তার কানের ভিতর থেকে মশাটা বের হলো না। সকল ডাক্তাররা ফেল হয়ে গেছেন, এইবার কানের ভিতর দিয়ে যদি কোনো পোকা আপনার কানের ভিতরে ঢুকে যায়, সম্ভাবনা আছে আপনার কানের ভিতর থেকে মস্তিষ্ক পর্যন্ত চলে যেতে পারে। মগজের ভিতরে যদি পৌঁছে যায় তবে ওই মানুষ বাঁচার আর তেমন কোনো সম্ভাবনা থাকবে না। আল্লাহর বান্দা বড় পেরেশান, মশা ঢুকলো কিন্তু বের করা গেল না। ওই ব্যক্তির পেরেশানি কেমন, অস্থিরতা কেমন, অশান্তি কেমন, মোটামুটি সবারই তো একটা অনুমান আছে। আল্লাহর বান্দা বলেন, আমাকে সকলেই বললেন আপনার কাছে কোনো তদবির আছে কিনা একটু বলেন। আল্লাহর বান্দা বলেন, আমার কাছে একটা তদবির আছে, ওই তদবির যদি আমি প্রয়োগ করি, এই তদবিরটা আমার কাছে কিছু নাই, আমি শুধু বলে দিব, উনি আমল করবে, উনি পড়বে। যদি তদবিরটা আমলে আনতে পারেন, আশা করা যায় আল্লাহ তাআলা তাকে অস্থিরতা পেরেশানি থেকে মুক্তি দিতে পারেন। লোকজন বলেন, দেরি করিয়েন না, অতি দ্রুত বলে দেন তার এই তদবিরটা কি হতে পারে। আল্লাহর বান্দা বলেন, আমি যে তাদবীরের কথা বলবো, এই তাদবীরটা আমার পক্ষ থেকে কোনো তদবীর নয়। আল্লাহর নবীর সাহাবী আলা ইবনুল হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব নবীর সাহাবী, উনি মুসিবতের সময়, দুইটা মুসিবতের সময় এই তাদবীরটা করেছিলেন, এই কথাগুলো পড়েছিলেন, এই দোয়া করেছিলেন। আল্লাহ তাআলার কিছু নাম আছে, ওই নামগুলো দিয়ে আল্লাহকে ডেকেছিলেন। আল্লাহ তাআলা মুসিবত থেকে উদ্ধার করেছেন। আমি আশা রাখতে পারি ওই ব্যক্তিও যদি আল্লাহর ওই সিফতি নামের মাধ্যমে, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর ওই নামের মাধ্যমে ওই ব্যক্তিও যদি দোয়া করতে পারে, আল্লাহ তাআলা তাকে এই কঠিন বিপদ থেকে উদ্ধার করে নিতে পারেন। আল্লাহর বান্দারা বলেন, আর দেরি করছেন কেন, তাড়াতাড়ি বলেন। আল্লাহর বান্দা বলেন, আলা ইবনুল হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর চারটা সিফাতি নাম কয়টা বলেন, বলেন কয়টা? আল্লাহর চারটা সিফাতি নাম, ওই যে রাসূল বলছেন আল্লাহর সুন্দর নাম কয়টা? জুড়ে 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 আল্লাহর সুন্দর নাম 99টা। নবীজি বলছেন, যদি তুমি 99টা নাম মুখস্থ করতে পারো, ওই 99টা নামের দাবি মতো যদি আমল করতে পারো, আল্লাহর নবীজি বলছেন তোমার জন্য জান্নাতের পথ খুলে দেওয়া হবে। আল্লাহ নিজেই বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর বান্দারা, আল্লাহর ওয়ালিরা, আল্লাহ বলছেন শুনে রাখো, আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, ফাদউহু বিহা, আল্লাহর সুন্দর নাম তোমরা জপো, তোমরা ধরো। আল্লাহর সুন্দর নামের মাধ্যমে তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাক শুনে নেবেন। আল্লাহর নবীর সাহাবী আলা ইবনুল হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর চারটা সুন্দর নাম ধরে দোয়া করেছিলেন। ওই চারটা সুন্দর নামের একটা নাম হলো ইয়া হালিম। আল্লাহর একটা নাম আছে হালিম। কি আছে? ইয়া হালিম। উনি আল্লাহর হালিম নাম ধরে ডাকছেন ইয়া হালিম। আল্লাহর আরেকটা নাম হলো আলিম, উনি ডাক দিয়েছেন ইয়া আলিম। আল্লাহর আরেকটা নাম হলো ইয়া আলিয়ু, উনি ডাক দিয়েছেন ইয়া আলিয়ু। আল্লাহর আরেকটা নাম হলো ইয়া আযীম, আযীমু, উনি ডাক দিয়েছেন ইয়া আযীম। কয়টা হলো? আল্লাহর চারটা নাম ধরেছেন। এক নম্বর মাশাআল্লাহ মাশাআল্লাহ, বলেন বলেন। এক নম্বর ইয়া হালিম, দুই নম্বর ইয়া আলিম, তিন নম্বর ইয়া আলিম,
4 নম্বর ইয়া আজিম, এই 4টা নাম ধরেছেন, এই 4টা নাম ধরে দোয়া করেছেন, তুমিও এই 4টা নামের ওসিলা নিতে পারো। 1 নম্বর হলো ইয়া হালিম, হালিম মানে হলো ধৈর্যশীল, সহনশীল। এই সময়ে মুসিবতের সময় সবচেয়ে বেশি প্রয়োজন তো ধৈর্য আর সহনশীলতা, ঠিক নিয়ে ঠিক খেরাম। এরপরের নাম জপেছেন ইয়া আলিম, যিনি সবচেয়ে বেশি জানেন, আল্লাহই তো সবকিছু জানেন। এই মুসিবত থেকে উদ্ধার করার পথ কার জানা আছে? জুড়ে বলেন। সুতরাং এই সময়ে এই নামটাই সবচেয়ে উপযোগী। ডাক দিলেন ইয়া আলিম। 3 নম্বরে বললেন ইয়া আলিয়্যু, ইয়া আলিয়্যু মানে মহান। আল্লাহর চাইতে বড় তো দুনিয়ার জমিনে আর কেউ নাই, আল্লাহর চাইতে বড় তো সৃষ্টির মধ্যে আর কেউ নাই। উনি তো হচ্ছেন স্রষ্টা, উনি সবকিছুই সৃষ্টি করেছেন, ওনার চেয়ে বড় কেউ নাই। উনি ডাক দিয়েছেন ইয়া আজিম। এই 4টা নাম ধরে ডাকবা আর তুমি তোমার জন্য দোয়া করবা। আল্লাহর বান্দা বলেন ওই লোকটা ইয়া হালিম, ইয়া হালিম, ইয়া আলিয়্যু, ইয়া আজিম, এই 4টা নাম ধরে দোয়া করেছে। আল্লাহ, আমার কানের ভিতরে মশা ঢুকে গেছে, যার জন্য আমি পেরেশানির মধ্যে আছি, আমি অস্থিরতার মধ্যে আছি, আমি অশান্তির মধ্যে আছি। প্রভু গো রহম করো, রহম করো, মেহেরবানি করে আমার অস্থিরতার, পেরেশানি আর অশান্তি দূর করে দাও। আল্লাহর বান্দা দোয়া করেছেন। দোয়া করার সঙ্গে সঙ্গে এই 4টা নামের ওসিলায়, এই 4টা নামের বরকতে, এই 4টা নামের সম্মানে মহান রব্বুল আমিন তার কানের ভিতর থেকে মশা বের করে দিয়েছেন। কিছু হইছে এখন? কয়টা নাম মুখস্থ রাখেন। আমার পেরেশানি আছে, আমি পড়ি এগুলো। আপনার পেরেশানি আপনি পড়িয়ে, পেরেশানি কার নেই দুনিয়াতে? না আছে, সবারই পেরেশানি আছে। আপনারা তো আমরা কাছে দোয়া আছেন, আমরা না জানি আমরা কোন হালতে থাকি। মাথুন না আপনারা, পেরেশানি কার নাই? এখনো দেখতাম মাদানগর, এটা একটা পেরেশানি। পেরেশানি কার নাই? জীবনে পেরেশানি সবার আছে। তো উনি এই 4টা নাম ধরে দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওনার 4 নামের বরকতে ওনার কানের ভিতরে মশা ঢুকার পেরেশানি দূর করে দিয়েছেন। খলিফা মনসুর বলেন তবে তো আমি আমল করব। উনি বলেন জি করেন। খলিফা মনসুর এই 4টা নাম ধরলেন ইয়া হালিম, ইয়া আলিম, ইয়া আলিয়্যু, ইয়া আজিম। এই 4টা নামের ওসিলায় আল্লাহর কাছে দোয়া করলেন, প্রভু গো মেহেরবানি করে আমার মনের অস্থিরতা দূর করে দিন, আমার মনের অশান্তি দূর করে দিন, আমার মনের পেরেশানি দূর করে দাও। ওই 4টা নামের ওসিলা নিয়ে দোয়া করেছেন। খলিফা মনসুর বলেন অমতাজিব, এমন কি আমাকে শিখা দিলাম, এটা পড়ার পরে যখন দোয়া করেছি, দোয়ার পরে অনুভব করতে পারলাম আমার মনের সমস্ত অশান্তি মুহূর্তেই দূর হয়ে গেছে। কয়টা নাম? আর আল্লাহর মোট নাম কয়টা আছে? 99টা। এখানে যে 4টা বলছেন, এই 4টা কি কি? ইয়া হালিম, ইয়া আলিম, ইয়া আলিয়্যু, ইয়া আজিম। এই 4টার নাম ধরে দোয়া করছেন। খলিফা মনসুরেরও আপনার কাজ হয়েছে। ওই দিকে এই লোকটার কানের ভিতরে মশা ঢুকছে, এই পেরেশানি আল্লাহ দূর করছেন। এখন প্রশ্ন রয়ে গেল, আলা ইবনুল হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কোন মুসিবতে দোয়া করেছিলেন? এটা তো শোনার দরকার, পাতেন না আপনারা? এখন ঘটনা একটাই, কিন্তু এখন ওই ঘটনার টাইম না যেটারে আলা ইবনুল হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা মদিনার থেকে 4000 সৈন্য বাহিনীর একটা বিশাল বাহিনী নিয়ে আমরা বাহরাইনে যুদ্ধ করার জন্য রওনা হইলাম। মদিনা থেকে পূর্ব উত্তর দিকে যে অঞ্চল, এই অঞ্চলে আমরা যুদ্ধের জন্য বের হলাম। মদিনা থেকে বাহরাইন ওই সময় প্রায় 500 মাইলের চাইতেও আরো বেশি দূরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এত দূরের সফর আমাদের,
যখন মরুভূমিতে গেলাম, পানি নাই, পানির জন্য গলা শুকিয়ে গেছে, কণ্ঠ শুকিয়ে গেছে, ঠোঁট শুকিয়ে গেছে, আমাদের কাছে পানি নাই। কমান্ডার নেতার কাছে গিয়ে বললাম, কমান্ডার সাহেব পানির ব্যবস্থা করেন। আলা ইবনুল হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পানির ব্যবস্থা তো আমি করতে পারবো না, পানি দেন কে? আরো জোরে। আল্লাহ বলছেন, আনতুম আনজালতুমুহু মিনাল মুজন আম নাহনুল মুনজিলুন। আল্লাহ বলছেন, এরে বান্দা বান্দি আমার, মেঘমালার থেকে পানি দুনিয়াতে কে নামায়? আরো জোরে। আল্লাহ বলছেন, কুল ইন্নাসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইম মাইন। আল্লাহ বলছেন, যদি জমিনের পানি নিচের দিকে চলে যায়, লেয়ার যদি নিচে চলে যায়, তোমাদেরকে দুনিয়ার কোন শক্তি পানি দিতে পারবে না, ঠিক কিনা? পানি দেওয়ার ক্ষমতা কার? এই তো চলছে এখন, লেয়ার নিচের দিকে যাচ্ছে। আপনার বৈশাখ মাসে, জ্যৈষ্ঠ মাসে, আষাঢ় মাসে, শ্রাবণ মাসে যেই মোটর ভরে 33 মিনিটে, এটা ফাল্গুন মাসে আর মাঘ মাসে আর পৌষ মাসে আর চৈত্র মাসে ভরে 1 ঘন্টার চাইতে বেশি সময় নিয়ে। মতন না আপনারা? পানি নিচে নামছে কেন? পাইছেন আল্লাহ নামাইছেন। পানির নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ বলেন, তুমি কি বেড়াগিরি দেখাইবা? পানিও তো আমার নিয়ন্ত্রণে। আমি যদি পানি নিচের দিকে নিয়ে যাই, ওই পানি তোমাকে দেওয়ার মতো শক্তি, সাধ্য দুনিয়ার কোন শক্তি নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দা বলেন, আমি তো পানি দিতে পারবো না, পানির ব্যবস্থা আমি করতে পারবো না। পানির মালিক একজন আছেন, কে? আল্লাহর বান্দা বলেন, একটা কাজ করা যাক, আল্লাহর কাছে দোয়া করব। হযরত আলা ইবনুল হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজে দাঁড়ালেন। 2 রাকাত নামাজে দাঁড়ানোর পরে আল্লাহর কাছে দোয়া করলেন। ওই 4টা নাম ধরে, কয়টা নাম? আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ বলছেন, বান্দা বান্দি, আমি আল্লাহর জন্য সুন্দর সুন্দর নাম আছে, ওই সুন্দর সুন্দর নামের মধ্য থেকে যে কোনো একটা নাম ধরে তুমি আমাকে ডাকতে পারো। কতগুলো নাম ধরে তুমি আমাকে ডাকতে পারো। তুমি যদি ডাকতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, তোমার দোয়া আমি আল্লাহ কবুল করে নিব। আলা ইবনুল হাদরামি রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজ পড়ে ইয়া হালিমু ইয়া আলিমু ইয়া আলিয়ু ইয়া আযীম, এই 4টা নাম ধরে দোয়া করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা তাকা দেখি পাখির মতো মেঘমালা আমাদের মাথার উপরে এসে দাঁড়াইছে। আল্লাহর নবীর সাহাবী বলেন, আমরা কিছু বুঝি ওঠার আগে আমরা লক্ষ্য করলাম ওই মেঘমালা থেকে মুষলধারে বৃষ্টি নামছে। জোরে বলেন। আমরা দেখলাম মেঘমালা ছিল না, মাফিস সামাই মিন কাযা, আসমানের মধ্যে কোনো মেঘমালা ছিল না, কোনো বাদল ছিল না, কোনো আবর ছিল না। হঠাৎ করে দেখলাম মেঘমালা পাখির মতো উড়া দিয়ে আমাদের মাথার উপরে আসলো। আর কিছু বুঝে ওঠার আগেই আমরা লক্ষ্য করলাম মুষলধারে বৃষ্টি নামতে থাকলো। বৃষ্টির পানিতে আমরা ভিজলাম। কে দিলেন? জোরে। কাদেরা কুদরত দারি হরচে খাগি আকুনি মুর্দার আজা গম তো বখশি জিন্দারা বেজা কুনি মুর্দার আজা গম তো বখশি জিন্দারা বেজা কুনি। মানুষ তো জানে না আল্লাহ যে সব কিছু দেন, এই জন্য মানুষ মানুষের কাছে চায়। আরে না না না, মানুষের কাছে চাও না, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ ওয়াদা দিয়েছেন, আমার জন্যই তো সুন্দর সুন্দর নাম আছে, আমার সুন্দর সুন্দর নামগুলো জপো আর তুমি আমার কাছে দোয়া করো। আমি আল্লাহ ওয়াদা দিলাম, যা বলবা একটা দোয়া আমি ফেরত দেব না। লা তাসআল বানি আদম হাজাতান ওয়াসালিল্লাহাল্লাযী আবওয়াবুহু লা তুহজাবু। বানু আদম ইয়াগযাবু হিনা ইউসআলু
এই দুনিয়াতে মানুষের কাছে আপনি সওয়াল করিয়েন না, মানুষের কাছে চাইলে মানুষ নারাজ হয়ে যায়। আল্লাহর বান্দা বলছেন আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগান্বিত হয়ে যান, ঠিক কিনা? না চাইলে কে রাগ করেন? আর চাইলে কে রাগ করেন? চাইলে কে রাগ করে? মানুষ। আর না চাইলে কে রাগ করেন? আল্লাহু ইয়াগদাবু ইন তারাকতা সুআলাহু ওয়া বানু আদম হিনা ইউসআলু ইয়াগদাবু। আল্লাহর বান্দা বলেন আল্লাহর কাছে যদি কেউ চায় না আল্লাহ বড় নারাজ হয়ে যান, আর মানুষের কাছে চাইলে মানুষ বড় নারাজ হয়ে যায়। আল্লাহর বান্দা আলা ইবনুল হাযরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে চাইলেন, আল্লাহর চারটা সিফতি নাম ধরে দোয়া করলেন, ইয়া হালিমু ইয়া হালিমু ইয়া আলিয়ু ইয়া আযীমু পড়লেন, আর আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ মেহেরবানি করো আর আমাদেরকে আপনি বৃষ্টি দান করেন, পানি দান করেন। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন আমরা তাকায় দেখি আসমানের মধ্যে বাদল ছিল না, মেঘাচ্ছন্ন ছিল না আসমান, কোন মেঘমালা আসমানের মধ্যে ছিল না, পাখির মতো মেঘমালা উড়াল দিয়ে আসলো, আমাদের মাথার উপর আসলো। কিছু বুঝি উঠার আগে বৃষ্টিপাত শুরু হয়ে গেল, আমরা ভিজলাম, পানি পান করলাম, গোসল করলাম, আমাদের মশগুলো আমরা আমাদের পাত্রগুলো পানি দ্বারা ভর্তি করে রাখলাম। আল্লাহর নবীর সাহাবী বলেন কেমনে পানি পেলাম জানোনি? আল্লাহর সিফতি নাম ধরে দোয়া করেছি, নামাজ পড়েছি, এই জন্য মহান আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন। কয়টা নাম ধরছেন? আল্লাহর নাম আছে কয়টা? 99। এর মধ্যে কয়টা ধরছেন? কি কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন ইয়া হালিমু ইয়া আলিম ইয়া আলিয়ু ইয়া আযীম। এই চারটা নাম ধরেছেন, দোয়া করেছেন। আলা ইবনুল হাযরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া শেষ করলেন, বৃষ্টিও নামতে থাকলো। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন আমরা আরেকটু সামনে গেলাম, সামনে যাওয়ার পরে এবার একটা নদী সামনে পাওয়া যায়, ওই নদী পার হব, নদী পার হয়ে ওইদিকে আমরা যাব, কিন্তু নদী পারাপারের কোনো ব্যবস্থা নাই। সুবহানাল্লাহ। নদী পার হইবেন কেমনে? এখন আমরা কমান্ডারকে বললাম নদী কেমনে পার হইতাম, উনি বলেন আমি কিতা কইতাম? সুবহানাল্লাহ বলেন। তুমি আগেরটা কোনটা? আগের কি? 2 রাকাত নামাজ। কয় রাকাত? আল্লাহর নবীর সাহাবী আলা ইবনুল হাযরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ শুরু করলেন, নামাজ পড়লেন, আর আগের চারটা নাম ধরে দোয়া করলেন, ইয়া হালিম ইয়া আলিম ইয়া আলিয়ু ইয়া আযীম। যেই মাত্র চারটা নাম ধরে দোয়া করেছিল আল্লাহ, এই চারটা নামের উসিলায় তো আপনি আমাদেরকে বৃষ্টি দান করেছেন, আর একবার মেঘের বাণী করো আর আমাদেরকে নদী পার করে দেন, সাগরটা পার করে দেন। যখন 2 রাকাত নামাজ আদায় করলেন, ইয়া হালিমু ইয়া আলিমু ইয়া আলিয়ু ইয়া আযীম পড়ে দোয়া করলেন, এইবার বাহিনীকে নির্দেশনা দিলেন সবাই চক্ষু বন্ধ করে নাও, আর চক্ষু বন্ধ করে যার যার বাহনের উপরে সওয়ার হয়ে যাও। প্রত্যেকে যার যার বাহনের সওয়ার হয়ে গেলেন, চক্ষু বন্ধ করে দিলেন। আল্লাহর বান্দা বলেন আর দেরি নয়, শুরু করে দেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নাম নিয়ে আল্লাহর নাম জপে এইবার নদীর উপর নিয়ে ঘোড়া দৌড়াইতে থাকলেন, উটগুলো দৌড়াইতে থাকলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা কেমনে পার হলাম? নদী পার হওয়ার পরে কমান্ডার বললেন এইবার চক্ষু খুলেন। চক্ষু খোলার পরে তাকায় দেখি আমাদের পায়ে পানি লাগবে দূরের কথা, আমাদের বাহনের পায়েও পানি লাগে নাই। কে পার করেছেন? জোরে কয়টা নাম? কয়টা? কি কি? ইয়া হালিম ইয়া আলিম ইয়া আলিয়ু ইয়া আযীম। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর কোন বান্দা বান্দি যদি আল্লাহকে মন ভরে প্রাণ ভরে ডাকতে পারে, আল্লাহর একটা নাম হচ্ছে আল্লাহ, আল্লাহ যদি ডাকতে পারো, কোন মানুষ যদি ইয়া আল্লাহ বলে আল্লাহকে ডাকতে পারে, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক জানায়া দিয়েছেন আল্লাহর অনেকগুলো নাম আছে, আইয়াম্মা তাদউ
ফালাহুল আসমাউল হুসনা কুল উদুল্লাহ আবিদুর রহমান। আল্লাহ বলে ডাকো, আল্লাহ রহমান বলে ডাকো, যে কোনো একটা নাম নিয়ে ডাকতে পারো। আইয়াম্মা তাদউ, যেটা নিয়ে তুমি ডাকতে চাও ডাকো, কোনো অসুবিধা নাই। লাহুল আসমাউল হুসনা, আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে। কোন মানুষ যদি ইয়া আল্লাহ বলে ডাক দেয়, যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইরাক থেকে মদিনা যাচ্ছিলাম, আমি উট ভাড়া করে নিয়ে আসলাম। উট যখন ভাড়া করে নিয়ে আসি, উটের মালিক উনি জিদ ধরলেন উনি আমার সঙ্গে যাবেন। প্রতিমধ্যে যাত্রা বিরতি করলাম। যাত্রা বিরতি যখন করতে গেলাম, আমি একটু সময়ের জন্য ঘুমিয়ে গিয়েছিলাম। যাই মাত্র ঘুমিয়েছি, এমনিতেই ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আমি লক্ষ্য করে দেখি ওই লোকটা আমার দুইটা হাত পিছন দিকে নিয়ে বেঁধে রেখেছে, আমার দুইটা পাও বেঁধে রেখেছে, তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, আমার মাথা দ্বিখণ্ডিত করবে। আমি বললাম, আল্লাহর ওলি, তুমি তো চিনি আমার সফর সঙ্গী, তুমি আমাকে কেন হত্যা করতে চাও? আমার দুইটা হাত পিছন দিকে নিয়ে তুমি বেঁধে রেখেছো, দুইটা পাও তুমি বেঁধে রেখেছো, তুমি আমাকে হত্যা করতে চাও কেন? আল্লাহর বান্দা বলেন, তুমি মুহাম্মদকে মহব্বত করো, মুহাম্মদের বন্ধু তুমি, মুহাম্মদের প্রিয় মানুষ তুমি, এই জন্য তুমি আমাদের দুশমন। তোমাকে হত্যা করার জন্য আলাদা কোনো কারণ দরকার নাই। আল্লাহর নবীর সাহাবী যায়েদ ইবনে হারিস বলেন, আমি মনে মনে ভাবলাম এই কঠিন বিপদ থেকে আল্লাহ ছাড়া আমাকে কেউ বাঁচাবে না। আমি সাথে সাথেই বললাম, ইয়া আল্লাহ, আমি সাথে সাথেই বলেছি ইয়া আল্লাহ। একবার যখন বলেছি ইয়া আল্লাহ, এমনিতেই কে যেন একটা আওয়াজ দিল আর বলল, ওয়াই হাকালা তাকতুলহু, খবরদার খবরদার, এরে জালিম, তুই আল্লাহর এই বান্দাকে হত্যা করিস না। সুবহানাল্লাহ। লোকটা হত্যা করতে চায়, এমন সময় শুনে কে বলছে ওই হাকালা তাকতুলু, খবরদার হত্যা করবে না। লোকটা ভাবলো এই মরুভূমিতে কেড়ে আমাকে এত জোরে আওয়াজ দিয়ে বললো হত্যা করিস না, আচ্ছা একটু বের হয়ে দেখি, ঘুরে ফুরে দেখি কাউকে দেখা যায় কিনা। বাহিরে গিয়ে তোর কাউকে খুঁজে পায় না। ভাবলো এমনি শুনছে মনে হয়, আবার আসলো হত্যা করার জন্য। আবার শুনে কে যেন বলছে ওয়াই হাকালা তাকতুলহু, আরে ধ্যার বাত্তর কোথাকার, হত্যা করিস না, তুই ধ্বংস হ, হত্যা করিস না। এই আওয়াজটা আগের চাইতে আরো উচ্চ স্বরে শুনছে, বেশি শুনছে আওয়াজটা। বের হলো, আবার দেখে কেউ আছে কিনা, না কাউকে খুঁজে পাওয়া যায় না। আবার চলে আসলো হত্যা করার জন্য। এইবারও শুনে কে যেন বলছে ওই হাকালা তাকতুলহু, খবরদার হত্যা করিস না। এখন ভাবলো আওয়াজটা তো আরো নিকট থেকে শুনছে, বের হয়েছে, ওই আওয়াজ যার কণ্ঠ থেকে আসছে একটু হত্যা করার জন্য। বাইর হয়ে দেখে সুবহানাল্লাহ, দানব আকৃতির একজন সামনে দাঁড়ায় আছেন, হাতে তলোয়ার, বল্লম, বর্ষা। যেই মাত্র বাহির হয়েছে, একটা আঘাতে এই লোকটাকে হত্যা করে ফেলছেন। হত্যা করে ভিতরে ঢুকলেন, আর ভিতরে ঢুকে যায়েদ ইবনে হারিসার হাতের বাঁধ খুললেন, পায়ের বাঁধ খুললেন, চলে যেতে লাগলেন। যায়েদ ইবনে হারিসা বলেন, যাবেন কই? আগে পরিচয় তো দিয়ে যান। শীতে ধরছে, খাওয়া না তো ধরছেনি, শেষ করে দিতাম ইনশাল্লাহ, আর মাত্র কয়েক মিনিট। আচ্ছা, এখন উনি বলছেন আপনি কি আপনার পরিচয় তো দেন, পরিচয় তো দিতে হবে। কে আপনি? ধূমকেতুর মতো আসলেন, আর আমার এই কঠিন বিপদে আপনি আমাকে সাহায্য করলেন, আপনার পরিচয় তো আমাকে দিতে হবে। উনি বলেন, আমি হচ্ছি আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন। আরো জোরে, আপনি কেমনে আসলেন? আল্লাহর ফেরেশতা বলেন, যায়েদ ইবনে হারিসা, যখন ওই লোকটা তোমার হাত বেঁধেছে, পা বেঁধেছি, হত্যা করার জন্য তরবারি নিয়ে দাঁড়িয়েছে, এই সময় তুমি একমাত্র আল্লাহ ছাড়া তোমাকে কেউ বাঁচাবে না, তুমি জানো, বিশ্বাস করো। আল্লাহকে ডাক দিয়েছো, মহান আল্লাহ আমাকে আসমান থেকে ডাক দিয়েছেন, জমিনে সে তোমাকে রক্ষা করার জন্য যে সময় আদেশ দিয়েছেন, ওই সময় ছিলাম আমি সপ্তম আকাশের উপরে। ওই জায়গা থেকে আবার দিয়েছি ওই হাকালা তাকতুলহু, খবরদার খবরদার হত্যা করিস না। 2 নম্বর
আমার তুমি আওয়াজ দিয়েছো ইয়া আল্লাহ, ওই সময় আমি দুনিয়ার সংশ্লিষ্ট আসমান থেকে আওয়াজ করেছি ওয়াই হাকালা তাকতুলহু। 3 নম্বরে আবার হত্যা করতে চান, একবারে জমিন থেকে আমি আওয়াজ দিয়েছি ওয়াই হাকালা তাকতুলহু। কেন জানোনি? কেন জানোনি? আল্লাহর কোন বান্দা বান্দি যদি আল্লাহকে ডাকতে পারেন, আল্লাহ ওয়াদা দিয়েছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ বলেন নবীজি গো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, দুনিয়ার কোন মানুষ যদি বলতে পারে আমাদের রব আর রাসূলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, দুনিয়ার কোন মানুষ যদি বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ, থুম্মা ইসতাকামু, এরপর অটল থাকলো অবিচল থাকলো, তার আকীদা আল্লাহ ছাড়া আর কেউ নাই। আল্লাহ তাআলা জানায়া দেন এমন আকীদা যদি পোষণ করতে পারো, আল্লাহর ওয়াদা হলো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তোমার মুসিবতের সময় আল্লাহ তাআলা তার ফেরেশতার মাধ্যমে তোমার অন্তরে শান্তি দিবেন। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। সত্য না মিথ্যা? মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, মরণের সময় ফেরেশতা আসেন। ইদ্রিস খানদলবী রাহিমাহুল্লাহ তাআলা লিখেছেন অন্যান্য মুসিবতের সময়ও আল্লাহর ফেরেশতারা আসেন। সুবহানাল্লাহ বলেন। এটা আপনারা বুঝবেন, আমি বুঝাইয়া দেই। দেখবেন অনেক সময় মনে বড় পেরেশানি থাকে, দেখবেন হঠাৎ করে সব পেরেশানি দূর হয়ে যায়। অনুভব করছেন নি কোনোদিন? কেমনে হয়? ওই আল্লাহর ফেরেশতারা আসেন আর এসে বলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, ফেরেশতারা আসেন আর বলেন চিন্তা করিও না, টেনশন করিও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন এবং জান্নাতের সুসংবাদ দিয়ে বিদায় নেন। সুবহানাল্লাহ। মুসিবত থেকে কে উদ্ধার করেন? আল্লাহ। সর্বশেষ কথা, সিরাতে মুস্তাফার মধ্যে লিখেছেন এক জায়গায়, আল্লাহর কোন বান্দা বান্দি যদি 3 বার ইয়া আরহামার রাহিমিন ডাকতে পারেন, কয়বার? কয়বার? ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। কয়বার হইছে? পারবেন নি বলতে? বলেন একবারে সুন্দর করে। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। নবীজি বলছেন কেউ যদি 3 বার বলে, আল্লাহর ফেরেশতারা ওই লোকের কাছে আসেন আর বলেন মিয়া 3 বার ইয়া আরহামার রাহিমিন বলেছো, তোমার রবের কাছে কিছু চাওয়ার হইলে চেয়ে নাও, আল্লাহ তোমার দোয়া কবুল করার জন্য প্রস্তুত হয়েছে। চাইতে পারবেন নি? কি পড়ে? আর এর আগে ইয়া হালিম, ইয়া হালিম, ইয়া আলিয়ু, ইয়া আযীম। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ বলছেন আমি তোমার একদম নিকটে, কেউ যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়, আমার কাছে কিছু চায়, আমি সাথে সাথে তার দোয়া কবুল করে নেই। কার কথা? দোয়া কবুল হইতো নি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আলোচনা শেষ।